ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের মিরাজিবাগ পাইপগলির এই রাস্তায় এখন এখানকার বাসিন্দাদের দুর্ভোগের প্রধান কারণ। একটু বৃষ্টি হলেই এই রাস্তার পাশে সব দোকানে উঠে যায় এই ময়লা পানি। জলাবদ্ধতার কারণে প্রধান সড়ক ছেড়ে তাই এলাকাবাসী বেছে নিচ্ছেন অলিগলির বিভিন্ন রাস্তা। প্রায় ২৬ বছর ধরে এই রাস্তার পাশেই চায়ের দোকান করছেন আকলিম আক্তার। হাতের কাছেই দেখা গেল জ্বলছে মশার কয়েল। জানালেন মশার উপদ্রব এত বেশি যে সকাল থেকে রাত পর্যন্ত তার দোকানে ব্যবহার করতে হয় মশার কয়েল। আমরা এগুলো জ্বালাই রাখি দিন রাত, দিনও জ্বালাই রাত্রেও জ্বালাই এই মশার জন্য, মাছের জন্য। সবসময় মশায় কামড়ায়। আর আপনার গায়ে দিক দিয়ে দুইটা মসজিদ আছে, নামাজ পড়তে গেলে শরীরে পচা পানি লাগে, আর গাড়ি ঘোড়া চলতে অনেক কষ্ট। জ্বর তো মশার কামড়ে দেওয়া যায়, হালকা পাতলা জ্বর আসে কোনো বাসায়, কোনো হাসপাতালে ডাক্তারখানা যায়। ভাঙা রাস্তা, যত্রতত্র ময়লা আবর্জনা আর জলাবদ্ধতা সব মিলিয়ে এই এলাকা এখন হয়ে উঠেছে মশা প্রজননের উত্তম আবাসস্থল। এলাকাবাসীর অভিযোগ, একদিন কাজ করলে মাসের পর মাস আর কোনো খোঁজ নেয় না সিটি কর্পোরেশনের কর্তারা। এছাড়াও মশার কামড়ে জ্বর ঠান্ডা কাশিতে ভুগছে অনেকেই। জমে থাকা পানির কারণে মশায় ডিম পারে, যাতায়াত করতে পারি না মসজিদে, তারপরে এই রাস্তা দিয়ে জুয়েন বাজারও যেতে পারি না আমরা। বৃষ্টি পানিটা সরতে পারে না, যদি লোকে সাফ করে তাহলে শোনে সরে যদি দেখেন কত পানি, ওদিকে আরো বেশি মশা তো আছেই, গরিবরে কামড়াইলো, গরিবের চার পায় না। রাজধানী মুগদা হাসপাতালে গিয়ে দেখা গেল প্রতি ঘন্টায় নতুন নতুন রোগী আসছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। হাসপাতালটির করিডোরেও চিকিৎসা নিচ্ছেন অনেকে, যাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্চ ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকার রোগীর সংখ্যাই বেশি। মান্ডা, বাসাবো, বনশ্রী, নন্দীপাড়া এসব এলাকা থেকে জ্বর, বমি, কাশি আর তীব্র পানি শূন্যতা নিয়ে ভর্তি হয়েছেন অনেকেই। একাধিকবার ডেঙ্গুতে আক্রান্তদের অনেকের মুখ দিয়ে রক্ত পড়া ছাড়াও রয়েছে নানা জটিলতা। ডাক্তারের পরামর্শ 5 দিন ধরে 5-6 দিন ধরে ওনার জ্বর, আপনার মুখ দিয়ে যে মেন সমস্যা, মুখ দিয়ে ব্লাড পড়তেছে, তো হালকা স্যাপ শুধু ফলাইলে রক্ত পড়ে, তো এটা আজকে 4-5 দিন ধরে হচ্ছে। হাসপাতালের পরিচালক জানালেন, একাধিকবার ডেঙ্গুতে আক্রান্তদের মৃত্যু ঝুঁকি বেশি। এছাড়াও চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন এবং দেরি করে হাসপাতালে আসায় রোগীদের শারীরিক অবস্থা ঠিক হতে সময় লাগছে বেশি। একজন রোগী আক্রান্ত হলে যেহেতু ডেঙ্গিতে জ্বর হয় আপনি জানেন, এবং ডেঙ্গি এমন একটা রোগ যে এইটা বিভিন্ন সমস্যা নিয়ে প্রকাশ হতে পারে। যেমন হার্টের সমস্যা, কারো মনে হবে যে তার হার্ট অ্যাটাক করছে, মনে হবে তার পেটের সমস্যা তৈরি হয়েছে, মনে হবে তার ব্রেনে কোনো সমস্যা হয়েছে, অর্থাৎ মাল্টি অর্গানে সে এফেক্ট করে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩,৯৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ জনের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।